আচ্ছা, পুরোটা তো পড়ানো হয়ে গেল। এবার বল, তোদের কারোর কোনো প্রশ্ন আছে কি না? কেউ বুঝতে পারিসনি এরকম আছিস? হ্যাঁ স্যার, ওই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কী করে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না স্যার। আমি আর কতবার প্রমাণ করে দেখাবো শুনি? আর কতবার বোঝাতে হয় তোদেরকে? 50 বার করে একটা জিনিস বলে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেটা কিভাবে এলো সেটাও প্রুভ করে দেখালাম দুবার দুবার। তারপরেও তোরা তুই বুঝতে পারছিস না। তোরা সত্যি আর কি বলবো তোদের। পড়াশোনা ছেড়ে দে তোরা, তোদের দ্বারা পড়াশোনা আর হবে না। না মানে স্যার, ওই এ মাসের ফিজটা স্যার। ও, ফিস এনেছিস? আরে তা বল, কি প্রবলেম হয়েছে? আরে আমি আবার একবার করে বুঝিয়ে দিচ্ছি, দেখ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে আমাদের। আর এর সাথে সাথে এর যে প্রমাণটা সেটা আমি আরও একবার তোর জন্য করে দিচ্ছি। আর বুঝতে না পারলে বলবি, আবার করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসা করতে হবে তো প্রবলেমগুলো, নাকি? না স্যার, আগেও তো তাই জিজ্ঞাসাই করলাম। আরে বাবা, সেটা তো মাইনেটা দেওয়ার আগে। মাইনে দেওয়ার পরে জিজ্ঞাসা করতে হয়। আরে তুই ওটা বুঝতে পারছিস না? আমি একদম অঙ্কের শুরু থেকে বলছি। দেখ, প্রথমে মুখস্থ করতে হবে তোদের 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র। ওটা তো আমি জানি স্যার। তা কি হয়েছে? আমি আবার একবার পড়িয়ে দিচ্ছি, সেটাকে মনে রাখ, সেটাকে মুখস্থ করে ফেল। তাহলেই তো মনে থাকবে, বারবার প্র্যাকটিস করতে হবে তো, নাকি? নাহলে তো ভুলে যাবি।